প্রথমেই যিনি ছিলেন কমিশনার মাননীয় বিচারপতি সুশান্ত চ্যাটার্জি, উনি প্রশ্ন করেছেন যে 21শে জুলাই যে গুলি চলেছে একটা গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলনে গুলি চললো, রাইটার্স অভিযান। তখন বুদ্ধদেব বাবু বললেন যে রাইটার্স দখল করার অভিপ্রায় নিয়ে সেই আন্দোলন তারা পরিচালনা করে, আন্দোলন হিংসাত্মক হয়ে ওঠে এবং পরিস্থিতি বাধ্য করে পুলিশকে গুলি চালাতে। তার ফলে দুঃখজনক হলেও ঘটনাটি ঘটে, কিন্তু তার জন্য সেই তৎকালীন সময় পুলিশের যারা দায়িত্বে ছিলেন তারা অনেক ভালো বেশি বলতে পারবেন। দ্বিতীয়ত, কমিশন জিজ্ঞাসা করলেন তৎকালীন সময় পুলিশ কমিশনার যে রিপোর্ট দিয়েছিলেন স্বরাষ্ট্র, সেই রিপোর্ট পাওয়া যাচ্ছে না। উত্তর বুদ্ধবাবু বললেন এটা খুব দুর্ভাগ্যজনক এবং রিপোর্ট সংরক্ষণ আধুনিক ব্যবস্থা আরো করা উচিত। তবে রিপোর্টটা কেন পাওয়া যাচ্ছে না তার জন্যই আর একটা তদন্ত কমিশন করা উচিত, কারণ রিপোর্টের মধ্যে বিস্তারিতভাবে বলা আছে কোন কোন ভাবে সে তৎকালীন সময় যুব কংগ্রেসের আন্দোলন হিংসাত্মক কিভাবে হয়ে ওঠে। প্রায় 70 জন পুলিশ কর্মী অফিসার তারা জখম হন, সেটা বিস্তারিতভাবে বলা আছে এবং বারবার চেষ্টা করা সত্ত্বেও যখন মারমুখী জনতা তারা হিংসাত্মক ওঠে, সশস্ত্রভাবে পুলিশকে আক্রমণ করে, গণতান্ত্রিক ব্যবস্থায় জোর করে রাইটার্স দখল করা সেটা অগণতান্ত্রিক আন্দোলন এবং তৎকালীন সময় যারা নেতৃত্বে ছিলেন তারা প্ররোচনা ছিল, যার ফলে সেই দিনে ঘটনাটি ঘটে। প্রশাসনিক ভাবে সিদ্ধান্ত হয়, প্রশাসনিক যে তদন্ত হয় সেই তদন্ত তৎকালীন মন্ত্রিসভা সন্তোষ প্রকাশ করেন। বিচার বিভাগীয় তদন্ত তখনই প্রয়োজন হয় ঘটনার যে গতি প্রকৃতি, সেই ঘটনার গতি প্রকৃতি কিরকম ছিল তা যদি সবিস্তারে প্রশাসনিকভাবে যে তদন্ত হয় সেই তদন্ত বিস্তারিতভাবে বলা হয়েছে। তারপরে বিচার বিভাগে তদন্ত করার প্রয়োজন মনে হয়নি। উনি আজকেও মনে করেন, যেটা কমিশনের সামনে বলেছেন, যে বিচার বিভাগীয় তদন্তের কোনো প্রয়োজন নেই।